দেশ ও দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মাছ কোনো প্রকারেই খাওয়াতে পারছি না, বাচ্চারা মাছ খাবে না। তাই কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে মানে মেয়েদের একটা প্যারা, কি রান্না করব কি রান্না করব কোনো কিছু মাথার ভিতরে আসে না। এরকম একটা প্যারার ভিতরে সব গৃহিণীরাই থাকে যে আর কী রান্না করব, এরকম একটা টেনশন ফিল করতে হয়। এখানে মাছের ভিতরে মরিচের গুঁড়া, হলুদ আর কিছু একটা একটা মানে ছোটো একটা আলু কেটে দিছি। এই সাইজের করে আলুটা একটু পাতলা করে কাটতে হবে, তাই ভালো করে মাখাচ্ছি। মাছটার গায়ে ভালো করে মরিচের গুঁড়া আর হলুদ ভালো করে মাখাচ্ছি। দেখেন, এটা অবশ্যই হাতের কাজ, হাতে করতে হবে। আর ফাইনালি বাচ্চারা একদম মাছ খেতে চায় না, কারণটা কি? তাই ভাবছি মাছ কিভাবে খাওয়ানো যায় অন্যভাবে, অনেক টেকনিক খুঁজে তারপরে এরকম একটা টেকনিক পেলাম। যাক, প্রথমে আমার প্যানটা মানে ডেট ওভার হয়ে গেছিলো। তার যাদের এরকম ডেট ওভার হয়ে যায় তারা একটু লবণ দিবেন, কারণ মাছ ওরকম বাঁচতে গেলে মাছ কিন্তু উল্টে যাওয়ানো সম্ভব না, মানে অনেকটাই প্যারা পড়তে হবে। আমি দেখেন মাছ তেলটা গরম হয়েছে, তারপর একটু নেড়ে সেড়ে আবার ভালো করে মাছটা অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে ফাইনালি বাট একটু ভাজতে হবে। আমি আলুগুলো এরকম কেটে আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো একটু এ পর্যায়ে সিদ্ধ হবে, ভাজা হবে, আলুগুলো অ্যাড করে দিলাম। সাথে আমি মাছটা ভালো করে ভাজতে হবে, কারণ আমার প্যানটা বেশি ভালো ছিল না, তাই আমি খুব সাবধানতার সাথে কাজ করতেছিলাম। প্যানটা থেকে উঠতেছিল না। যাদের প্যানের সমস্যা তারা একটু লবণ দিয়ে, আপুরা ভাইয়ারা একটু লবণ দিয়ে মাছটা ভাজার চেষ্টা করবেন, কারণ আমার আলুগুলো সিদ্ধ হয়েছিল, আলুগুলো প্রথমে তুলছি। আর আমি চুলাটা একদম 5-6 মিনিট আগে বন্ধ করে রাখছি, অফ করে রাখছি, কারণ আমার মাছটা জানি আমি তোলা যাবে না। তারপরে দেখেন মাছটা, কারণ আমি প্যানটা বন্ধ করে রাখার কারণে মাছটা তুলতে পারছি। না হয় কোনো দিন আমার মাছ আস্ত থাকতো না, ভেঙে যেত, তাহলে আমার মনটাই ভেঙে যেত। কারণ মাছ আস্তা রান্না করব, তাহলে ভেঙে গেলে কেমনটা দেখা যায়। সো বাট এই পর্যায়ে আমি এই প্যানের ভিতরে কিছু মরিচ আর কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের ভিতরে। আর শুকনো মরিচ দিলাম, কাঁচা মরিচ দিলাম। দেওয়ার পরে দেখেন আজকে কি রান্না করতেছি। আমার নিজেরও কোনো টেকনিক নাই, নিজের কোনো বুদ্ধি নাই, কীভাবে বাচ্চাদের মাছ খাওয়াবো। তাই মাছ রান্না করলে খায় না, মাছ ভাজি করলে খায় না, কিভাবে খাওয়া যায় এই টেনশনে মাছগুলো এরকম ভাজছিলাম। আলুটা ভাজি খুব কড়া করে, খুব সুন্দর হয়েছিল। আর এই পর্যায়ে পেঁয়াজ অনেকগুলো কুচি করে দিলাম, সাথে যে মরিচগুলো বাড়ছিলাম সেই মরিচগুলো অ্যাড করে দিলাম, আর কাঁচা মরিচ দিলাম। আর মাছগুলো এরকম কাটাগুলা আলাদা করে নিতে হবে, বেছে নিতে হবে। কাটা একটাও থাকতে পারবো না, কারণ কাটা থাকলে এখানে রেসিপিটা ভালো হবে না। তাই আমি প্রথমে কি করব, মরিচগুলো হাতের সাহায্যে ডলে নেব। দেখেন, মরিচ, কাঁচা মরিচ আর শুকনো মরিচ ছিল, ওটা প্রথমে ভেঙে নিতে হবে লবণ দিয়ে, সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে আমি হাতে এটা মেখে নিচ্ছি। সো ভালো করে মাখতে হবে, কারণ ভর্তা তো ভর্তাই, মানে আজকে একটা রেসিপি ভর্তা হবে, সেই প্রকারের ভর্তা। মানে কি বলবো, আমি যদি বাচ্চাদের খাওয়াইতে পারি, এরা যদি বলে যে খাবারটা আলুটা দিয়ে দিলাম, কারণ আলু তো সব সাথেই মানে ম্যাচ হয়, তার জন্য কিছু আলু দিলাম। আলু দিলে তো খাবারটা আরেকটু অন্যরকম আসে, তাই আমি চালাই করে একটু আলু দিলাম। দেওয়ার পরে আবার সব আলুগুলা মাছ যেগুলো বেছে রাখছিলাম ওইগুলো অ্যাড করে দেবো। দেওয়ার পরে হাতে ভালো করে মেখে নিচ্ছি। মানে আমার ছেলেরা বলতেছে এত রেসিপি, এত সুন্দর রেসিপি, মানে মজা হয়েছে, মানে সবগুলো খাইয়ে ফেলবো। তাহলে আপনারাও বলেন। বাচ্চাদের আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করলাম, দেওয়ার পরে আবারও হাতে মেখে নিচ্ছি। আমার ভর্তাটা এরকম হয়েছিল। সবাই একটা করে কমেন্টে জানেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।